This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ধর্মতলামুখী যে মিছিল আশা কর্মীদের তা এসএন ব্যানার্জির রোডে আটকে দেওয়া হয়, সেইখানকার পরিস্থিতি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সৌম্য দাস। দেখাবো ছবিটা। দেখলাম যে আশা কর্মীদের তরফ থেকে এখানেও তার সম্পাদিকা বক্তব্য রাখছিলেন, তারপরে কিন্তু দেখা গেল যে তিনি নির্দেশ দিলেন যে ব্যারিকেড ভেঙে চলে যেতে হবে। ফলে দেখতে পাচ্ছ ফুটপাতে যে অংশটা ফাঁকা রাখা হয়েছিল সেখান থেকে কিন্তু আশা কর্মীরা তারা কিন্তু একেবারে ব্যারিকেড টপকে বাইরে যাওয়ার চেষ্টা করছেন। তারা বলছেন যে তারা যেটা সিদ্ধান্ত নিয়েছেন যে আজকে তারা প্রথমে ধর্মতলা যাবেন, তারপর কিন্তু তারা স্বাস্থ্য ভবনে যাবেন এবং তারপরে কিন্তু তারা পুলিশের সাথে কিন্তু তাদের বচসা এবং রীতিমতো কিন্তু তারা ধাক্কাধাক্কি করছে। পুলিশের তরফ থেকেও কিন্তু ব্যারিকেড বাড়ানো হয়েছে। অর্থাৎ ফুটপাতের দিকটা যেটা খালি ছিল, যেখানে ব্যারিকেড ছিল না, সেই জায়গাটাতেই কিন্তু আশা কর্মীরা ঢুকে পড়েন এবং ঢুকে পড়ে কিন্তু সেখান থেকে তারা চেষ্টা করছেন যে ব্যারিকেড টপকে তারা ওপারে চলে যাবেন, অর্থাৎ ধর্মতলার দিকে, ডরিনা ক্রসিং এর দিকে তারা চলে যাবেন। এবং দেখতে পাচ্ছ পুলিশের তরফ থেকে কিন্তু তাদেরকে আটকানো হয়েছে এবং দেখতে পাচ্ছ আশা কর্মীদের সাথে পুলিশের কিন্তু ধাক্কি শুরু হয়ে গেছে। তারা চাইছেন পুলিশের তরফ থেকে কিন্তু প্রথমে কিন্তু মাইকিং করে বলে দেওয়া হয়েছিল যে তাদেরকে এখানেই থাকতে হবে, আজ তারা কিন্তু ধর্মতলায় যেতে পারবেন না। কিন্তু তারপরেও কিন্তু তাদের রাজ্য সম্পাদিকা তাদেরকে নির্দেশ দিয়েছে, অর্থাৎ আশা কর্মীদের তরফ থেকে তাদের সম্পাদিকা নির্দেশ দিয়েছেন যে না, যে কোনো ভাবেই তারা কিন্তু তাদের দাবিতে অনড় থাকবে এবং তারা যেটা প্রথম থেকে বলেছেন যে তারা ধর্মতলায় যাবে, তারপর তারা স্বাস্থ্য ভবনে যাবে। ফলে তারা ব্যারিকেড টপকে যেভাবেই হোক তারা কিন্তু ব্যারিকেড টপকে তারা চলে যাবে ফুটপাতের দিকটা, অর্থাৎ যেখানে কিন্তু পুলিশের প্রথম দিকে কোনো ব্যারিকেড ছিল না, সেই ফুটপাতের দিক থেকেই কিন্তু তারা বেরিয়ে পড়েন। আশা নিরাশা, দাবি আদায় রাজপথে হাজার হাজার আশা কর্মী এবং সে ছবি আপনাদের দেখিয়েছি আমরা, যতদূর চোখ যায় স্বাস্থ্য ভবনের সামনেও আশা কর্মীরা। তাদের দাবি কি? তাদের দাবি অবিলম্বে আশা কর্মীদের বকেয়া মেটাতে হবে। ন্যূনতম 15,000 টাকা বেতন সহ একগুচ্ছ দাবি রয়েছে তাদের। তার মধ্যে মাতৃত্বকালীন ছুটি, সেটাও রয়েছে তাদের দাবির মধ্যে। 5,000 টাকায় মাস চলে। প্রশ্ন আন্দোলনরত আশা কর্মীদের, সারাদিনের পরিশ্রমের দাম মাত্র 175 টাকা। আশা কর্মীদের দাবি কি খুব অসঙ্গত? প্রশ্ন উঠছে। 250 টাকা মাইনে আমাদের আর চলে না, এটা এক সপ্তাহ খাবার হয় আর 3 সপ্তাহ কি করে চলবে? আমাদের পাওনা টাকা তারা বকেয়া রেখে দিচ্ছে। যখন আমরা বারবার বলছি বকেয়া রাখছে, বর্তমান বাজার ধরে বলুন 5,250 টাকায় কি করে চলে একটা মানুষের? প্রত্যেকে অসুস্থ হয়ে পড়েছে, প্রত্যেক দিনের আমরা অসুস্থ হয়ে পড়েছে বিভিন্ন জায়গায়। বাড়ি থেকে বেরোনো থেকে পুলিশ হ্যারাসমেন্ট করে যাচ্ছে আমাদেরকে। এতটুকু মাইনের মধ্যে আমরা চালাতে পারছি না সংসার, আমাদের প্রচন্ড কষ্ট হচ্ছে। টাকা পয়সা দিচ্ছে অথচ আমাদের বেতন বৃদ্ধির থেকে কোনো নজর দিচ্ছে না, প্রচুর খাটনি খাটাচ্ছে, কাজ করাচ্ছে। আশা কর্মীদের পাশে দাঁড়িয়ে সরকারের দিকে তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারী। তিনি কি বলছেন? তিনি বলছেন বর্বর সরকার, অমানবিক সরকার। আক্রমণ শুভেন্দু অধিকারীর। মাতৃশক্তি লাঞ্ছিত ও আক্রান্ত, মন্তব্য তার। বর্বর সরকার, ইতর পুলিশ মহিলাদের উপরে যেভাবে অত্যাচার করেছে গোটা রাজ্য জুড়ে, আশা মা দিদি বোনেদের উপরে, এটা সমর্থন করা যায় না। গোটা রাজ্য জুড়ে করেছে, বিভিন্ন জায়গায় করেছে। বাস থেকে ড্রাইভার নামিয়ে নিয়ে রাস্তায় ছেড়ে দিয়েছে মহিলাদের। এটা বর্বর সরকার ছাড়া আর ইতর পুলিশ ছাড়া হয় না। গোটা বাংলা দেখছে, আর কয়েকদিন আছে, এপ্রিল মাসে বিদায় হবে। শুভেন্দু অধিকারী মাতৃশক্তি নিয়ে যত কম কথা বলবে তত ভালো। মাতৃসমা দিদিকে ফুফা, বেগম, এই ধরনের অসভ্যের মতো কুৎসিত আক্রমণ শুভেন্দু অধিকারী ছাড়া কেউ করেনি। স্বাধীন তাম্রলিপ্ত সরকারের ডায়লগ দেওয়া শুভেন্দু অধিকারী হাত মিলিয়েছে জেলে যাওয়ার ভয়ে সাভারকারের দলের সাথে, যারা ব্রিটিশদের হাতে বিপ্লবীদের ধরিয়ে দিত। শুভেন্দু অধিকারী পুরোটাই জাতি বদলের খেলা, নিজের সস্তার সুবিধাবাদের জন্য এই ধরনের ডায়লগ মারছে। আশা কর্মীদের বিক্ষোভ। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি কি বলছেন? তিনি বলছেন রাজনৈতিকভাবে আপনাদের ব্যবহার করতে চাইছে, ফাঁদে পা দেবেন না। আশা কর্মীদের বার্তা দিয়েছেন এভাবেই চন্দ্রিমা ভট্টাচার্য। আমরা আপনাদের সঙ্গে আছি, কিন্তু
যদি রাজনৈতিকভাবে কেউ আপনাদের ব্যবহার করতে চায়, সেই ফাঁদে পা দেবেন না। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য আমরা শুনেছি আপনারা হয়তো তাদের কিছু চাঁদাও দেন, জানি না, আমি সঠিক জানি না, এটা শুনেছি। এগুলো চাঁদা দিতেই পারেন, আপনার ইচ্ছে আপনি করবেন, গণতন্ত্রে বাধা নেই, নিশ্চয়ই করবেন। কিন্তু এই যে ব্যবহার করা এবং আপনাকে আপনাদের নিয়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করবার জন্য এত কিছু পাওয়ার পরেও, সরকার দেওয়ার পরেও সরকারের বিরুদ্ধে আওয়াজ তোলা, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আওয়াজ নেই কেন, আমরা জিজ্ঞাসা করতে চাই। রাজ্যের মন্ত্রীর বক্তব্য আপনাদের শোনালাম। এই মুহূর্তে আরো একবার স্বাস্থ্য ভবনের সামনে আপনাদের নিয়ে চলে যাব। সুশোভন আমাদের প্রতিনিধি সেখানেই রয়েছেন। সুশোভন, বেশ খানিকটা সময় কেটে গিয়েছে, এখনো কি চলছে? ব্যারিকেডের উপরে আশাকর্মীরা তারা উঠে টপকানোর চেষ্টা করছেন। পুলিশের জায়গায় রয়েছে, অনুমতি ছাড়া তাদেরকে ঢুকতে দেবেন না, তারা পরিষ্কার বলছেন। সব মিলিয়ে এখনকার ছবিটা দেখো, দীর্ঘ সময় গেছে কিন্তু তাদের অবস্থান এখনো পর্যন্ত জারি রয়েছে। পুলিশ বারবার আবেদন করছে চলে যাওয়ার জন্য, কিন্তু তারা এখান থেকে অনমনোভাব পোষণ করছে, তারা যাবেন না। আপনাকে জিজ্ঞাসা করবো, আপনারা এখানে কতক্ষণ অবস্থান করবেন? আমাদের যতক্ষণ দাবি দেওয়া পূর্ণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত। এখন প্রায় আপনারা সকাল থেকে অবস্থান করেছেন, এখন দুপুর, এরপর বিকাল হয়ে সন্ধে, কিন্তু আজকে কি আপনারা আটকে দেওয়া হচ্ছে, স্টেশনে আসতে দেওয়া হচ্ছে না। 22 জনকে অলরেডি থানায় ধরে নিয়ে গেছে। 22 জনকে আমরা ড্রেস করে আসতে পারিনি, আই কার্ড ঝুলিয়ে আনতে পারিনি। ক্ষেত্রে তো প্রায় বিকালে আসতে চললো এবং রাত্রি হতে পারে। আজকে কি মানে অবস্থান কি রাতভর চলতে পারে? চলবে যতক্ষণ নেত্রী যতক্ষণ কিছু না জানাচ্ছেন, ইসমত আরা দিদি যতক্ষণ কিছু ঘোষণা করছেন, ততক্ষণ আমরা এখানে থাকবো। ততক্ষণ আমাদেরকে এখন বলা হচ্ছে, আমাদের সেদিন যে বলা হয়েছিল আজকে আসতে, তার কাগজ দেখাতে। এটা কোন ধরনের মানে মানসিকতা, কত নিচু মানসিকতা সরকারের। আচ্ছা, যে তারা অনর মনোভাব পোষণ করছে এবং আমার চিত্র সাংবাদিক সূর্যেন্দু তার সঙ্গেই দেখাচ্ছে যে যারা আশাকর্মীরা এসেছিলেন তারা এখানে রয়েছেন এবং তাদের নেত্রী যতক্ষণ না নির্দেশ দেন তারা অবস্থান চালাবেন, প্রয়োজনে তারা রাতভর থাকবেন, এমনটাই বলছেন। সুশোভন, তুমি আমাদের সঙ্গে থাকো।